ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে স্যাটারডে সানডে আপনাদের অফিস ছুটি, তো আজকে আমরা যাচ্ছি মুম্বাই ঘুরতে। আর মুম্বাই এসে যদি গেটওয়ে অফ ইন্ডিয়াতে না যাই তো তাহলে ভালো লাগবে না, তো তাহলে মনেই হবে না যে মুম্বাই ঘুরেছি। তো সব রেডি হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি আজকে মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়াতে। তো দেখা হচ্ছে, পুরো ভিডিওতে থাকো সঙ্গে। গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে অটো করে নিয়েছি। অটো করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে স্টেশনে। এটা হচ্ছে গোরেগাঁও স্টেশন। এখান থেকে আমাদের যেতে হবে লোকাল ধরে। তো চলো যাওয়া যাক। খুবই এক্সাইটেড আজকে সবাই। আমাদের লোকাল চলে এসছে, সবাই বাইরে ঝুলে আছে, অনেক ভিড় মনে হচ্ছে। তো ভিড়ে ঠেলা খেতে খেতে পৌঁছে গেলাম আমরা স্টেশনে, চার্চগেট স্টেশন। আর এটা হচ্ছে চার্চগেট স্টেশনের বাইরের ভিউ। ওয়েদারটা আজকে খুব দারুণ দিয়েছে, জন্যই মনে হয় চার্চগেট না, প্রধান কার্যালয়। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের প্রধান কার্যালয়, এখানেই, এটাই হেড অফিস। এখান থেকে আমরা নিয়েছি বাসে করে চললাম হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এখানে সবাই ছবি তুলতে, ফটোগ্রাফি করতে ব্যস্ত। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এখানে দাঁড়িয়ে আছে তাজ হোটেল, সেই বিখ্যাত তাজ হোটেল যেখানে এক ভয়াবহ টেররিস্ট অ্যাটাক হয়েছিল। আর এর সামনাসামনি দাঁড়িয়ে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। ওয়াও, ভেরি নাইস প্লেস। চলো আমরা এলিফ্যান্টটা চললাম লঞ্চে করে, তারপরে এখানে এসে আরেকটু ঘোরা যাবে। লঞ্চে যাবে এলিফ্যান্টটাতে। আমাদের লঞ্চ রেডি। তো ফাইনালি গাইস লঞ্চে বসে গেছি আমরা সব, অর্পণ বসে আছে। চললাম আমরা এলিফ্যান্টটাতে চললাম। অর্পণের ভিডিওতে আসতে প্রবলেম আছে একটু। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওইখানে তো গাইজ এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির ফাইটার 2 শিপ। দেখো, এটা হচ্ছে ফাইটার 2 শিপ। এত কাছ থেকে এটাকে দেখবো সেটা ভাবিনি। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেল এলিফ্যান্টা আইল্যান্ডে আসার। আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না, প্রি প্ল্যান ছিল না। এখানে এসে হঠাৎ হয়ে গেল, সাডেন প্ল্যান হয়ে গেল। চলো এলিফ্যান্টে যাওয়া যাক।
আমরা পৌঁছালাম এলিফ্যান্টা আইল্যান্ডে। আর জার্নিটা খুবই দারুণ ছিল, অসাম ছিল। এখানে সব ফুড স্টলগুলোতে অনেক জিনিসপত্রের দাম খুব এক্সপেন্সিভ। আর নর্মাল বাজারে যেই জলের বোতলটা 20 টাকা, সেটা এখানে 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে, কারণ এখানে নিয়ে আসার কস্টটা অনেক বেশি তার জন্য। আর এখান থেকে এই যে পাহাড়ে যাওয়ার জন্য আমাদের মিনি ট্রেনের ব্যবস্থা আছে। তো এটা খুবই একটা সুবিধাজনক, ছোট্ট বেশ কিউট দেখতে একটা ট্রেন। তো আমরা ট্রেনে যাব না, আমরা হেঁটেই যাব। তো আমরা রেল লাইনের পাশ দিয়ে এই যে হাঁটা পথ ধরে চললাম, রওনা দিলাম এলিফ্যান্টা কেভের দিকে। আর এখানে পুরো সমুদ্রের হাওয়াটা গায়ে এসে লাগছে, একদম ঠান্ডা হাওয়া, বেশ মনোরম ওয়েদার। গাইজ, এখান থেকে আমাদের 120টা সিঁড়ি ওপরে উঠে এলিফ্যান্টা কেভে যেতে হবে। তো এটা একটু টাফ, সবার জন্য খুব একটা ইজি না। আর এখানে দেখতে পাবে তোমরা রোড সব সাইডে সাইডে বিভিন্ন দোকান আছে। এখানে সব হ্যান্ডিক্রাফট জিনিস বিক্রি হচ্ছে, এই গণেশজি আছে। আর বাট কিন্তু এখানে জিনিসপত্রর একটু দামটা বেশি, একটু এক্সপেন্সিভ, যেহেতু বুঝতেই পারছো এতটা দূরে নিয়ে আসার কস্টটা অনেকটাই বেশি পড়ে যায়। তো আমরা ফাইনালি চলে এসেছি 120টা সিঁড়ি পেরিয়ে। এখানে এসে সবার প্রথমে আমরা টিকিট কেটে নিলাম পার পারসন। এখানে 40 টাকা করে টিকিট। আর এখানে যারা লোকাল বাসিন্দা আছে তারা 5 টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হবে তাদের। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসছেন তাদের আর একটু বেশি টিকিটের দামটা। তো এটাই হচ্ছে এলিফ্যান্টা কেভের প্রথম এন্ট্রান্স, এটাই ফার্স্ট এন্ট্রান্স। এখান থেকে আমাদের প্রথম দর্শন শুরু করব। তো চলো যাওয়া যাক ভিতরে। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা গোয়ার ভিউটা কেমন। এখানে গাইজ এটা সাধারণত হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্য এইখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। এখানে একটু সামনে গিয়েই আমরা দেখতে পাবো এক মহাদেবের শিবলিঙ্গ আছে এখানে। এখানে যত মূর্তি আছে মূর্তিগুলো কোনোটাই একদম কমপ্লিট অবস্থায় নেই, সবই একদম অর্ধেক অবস্থায় আছে বা ভেঙে চুরে গেছে, যেহেতু খুবই প্রাচীন এটা। আর এই এলিফ্যান্টা কেভটা অ্যাকচুয়ালি 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজে রেজিস্টারও হয়েছিল। আর এখানে গাইজ দেখো, তোমাদের দেখাতে চলেছি মহাদেবের একটা নতুন রূপ। মহাদেবের এটা হচ্ছে তিনটে মাথা। এখানে এটা বলা হয় কর্ণাটকের মহারাজ এই মূর্তিটা তৈরি করেছিলেন। আর এর পাশেও অনেক দেবদেবী আছে যেগুলো কমপ্লিট অবস্থায় পুরোটা নেই, এখন অনেকটাই ধ্বংস হয়ে গেছে। বাকিটা ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এটা আছে। গুহার ভেতরে এখানে একটা ছোট্ট জায়গাতে একটা পুকুরের মতো আছে। আর এখানে আছে অনেক কচ্ছপ আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা কচ্ছপ এখানে সাঁতার কেটে যাচ্ছে। এটা হচ্ছে মহাদেবের নটরাজ রূপের মূর্তি। এই গুহাটা হচ্ছে সেই পর্তুগিজদের আমলের প্রাচীন গুহা। এই মূর্তিগুলোর অর্ধেকটাই এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। এটাই হচ্ছে সেই মহাদেবের শিবলিঙ্গ। আর এখানে কোনো মূর্তি দেখো গোটা নেই। গাইজ, এখানে কিন্তু এই বাঁদরগুলোর থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ এরা মানুষকে খুবই ডিস্টার্ব করে। মানুষের হাতে যা থাকে, ফোন, জলের বোতল, টাকা পয়সা, এরা কেড়ে নিয়ে চলে যায়। তো তার জন্য এদের থেকে একটু সাবধানে থাকা উচিত এখানে এসে। তো আমরা গুহা থেকে বেরিয়ে গেছি। গুহা থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা সেকেন্ড এন্ট্রান্সের দিকে। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। দেখো এখানে এসে সবাই খুব ছবি টবি তুলছে, অনেক ভিডিও করছে।
এই দেখো এই বাঁদরটা কে কার কি নিয়ে নিয়েছে, সিকিউরিটি ওকে ধরতে পারছে না। মানে মানুষকে খুবই বিরক্ত করে এরা। না, এই মেয়েগুলোর মোটে ছবি তোলাই হয় না, যেখানে যাই সামনে এসে পোজ দিয়ে ছবি তুলতে লাগবে। মানে কত ছবি তোলে, মেমোরি এদের ফুল হয় না কেন, আমি তো সেটাই ভাবি। আমরা পৌঁছে গেলাম আরেকটা এন্ট্রান্সের কাছাকাছি। দেখো গাইজ, এইটা হচ্ছে গোয়ার আরেকটা এন্ট্রান্স। এখানে অনেক গুলো গুহা আছে, বাট সবগুলো দেখার মতো নেই। কিছু কিছু কেভি আছে যেগুলো দেখার মতো। তো এটাতে যাওয়া যাক, এটাতে দেখা যাক কি আছে। এখানে বেসিক্যালি সব কিছুই ম্যাক্সিমামটাই মহাদেবকে ইন্ডিকেট করার জন্যই সব মূর্তি, সব গুহার স্ট্রাকচার, এগুলো সব কিছুই তৈরি করা হয়েছে বেসিক্যালি মহাদেবকে ইন্ডিকেট করার জন্যই। তবে এখানে বৌদ্ধ ধর্মকেও রিপ্রেজেন্ট করা হয়। তো হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্যই এখানে সব দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। তো এগুলোতে এখন কিছুই নেই, এগুলোতে আগে হয়তো কিছু ছিল, কোনো ভগবানের মূর্তি টুর্তি ছিল, এখানে পুজো টুজো করা হতো। বাট এখন এগুলোতে আর কিছুই নেই, এগুলো এখন খালি পড়ে আছে। এটা হচ্ছে কেভের আরেকটা এন্ট্রান্স। তো এটা বেশ একটু আগেরটার থেকে একটু বড় সড়ো আছে। তো এটার ভেতরেও যাওয়া যাক, এটা দেখা যাক কি আছে। দেখো এখানটায় একটা মঞ্চের মতো করা আছে। মঞ্চ, এখানে হয়তো তখন রাজাদের আমলে কিছু একটা করা হতো। তো এখানের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ। দেখো এখানে পুরো পাহাড় কেটে ভেতরে গোয়া যে তৈরি করা হয়েছে তার একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ফাইনালি সব শেষ করে আমরা চলে এসেছি একদম পাহাড়ের শেষের দিকে। এটাই হচ্ছে লাস্ট এন্ট্রান্স অ্যাকচুয়ালি না, এটা একটা গুহার মতো, এখানে ঘরটর টাইপের কিছু করার নেই, জাস্ট চলো দেখা যাক। এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি সবাইকে এখানকার হিস্ট্রি শোনাচ্ছে, যে এখানকার কী হিস্ট্রি আছে, কী রহস্য এখানে লুকিয়ে আছে, বেসিক্যালি সেগুলোই শোনাচ্ছে, সবাই খুব শুনছে। চলো আমরাও দেখা যাক ভেতরের ভিউটা কেমন আছে, তোমাদের একটু দেখাই যে ভেতরের ভিউটা কেমন আর ভেতরে কি আছে। দেখো তো এখানে সিকিউরিটির মতে এর ভেতরে জল জমে আছে এখন, বর্ষাকাল যেহেতু জল উঠে গেছে। আর এর ভিতরে আছে আমাদের দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। তো এখানে হয়তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। দেখো গাইজ, একটা বাদরটার উকুন বেছে দিচ্ছে, ও কত আরাম করে শুয়েছে। আরে খেয়ে নিল তো। ছবি তুলছে, কই কি হলো, ক্যারি অন।